ইফতারের অন্তত আধা ঘন্টা আগে আমি এনে দাঁড়াই রয়েছি, আমার নাতিনি সেটটা লয়েছে, আমি এনে বইতাম। আমি বললাম, দাদা ভাই তুমি আমার লেগে সের আনছো, কত বড় সেটটা, তুমি কি বানছো দাদা? তখন এই সেটটা আর নাতিন দাঁড়ে লইয়া আমি আবার গেলাম গাহিনো, যে ছেলে মাডারে কইলাম, বউ আমার নাতিনের সেটটা কই দাও, আমার নাতিনও বউ কামবো বই, সেটটা দিছে, আমার নাতিনও বইছে, আমিও বইলাম। বউর সঙ্গে সঙ্গে আমার এই ছেলের বাপ এই যে গাড়িটা, এই গাড়িটা লয়ে আয় বলতে ধরো, আয় বললে পরে সেরে তেল আননা বাবার গাঞ্জে ধরছে। তোর বাবা যে ইস্তারি আনছে, টুবলাটা মুড়ি আমার নাতিনের হাতে দিছে, এবার বউ আনজা দে নাতিনকে গরু গাঞ্জেছে। এই মুহূর্তে ইস্তারে সাইলেন্ট বসছে। তখন আমি যখন বসে ইস্তারি করতাম, আমার হুতাইন তো আমার ইস্তারি দিছে, আমি ভাবি ইস্তারি করতেছি, আমার ইস্তারি করা শেষ, আমি আটটা ধুইতেছি। আর ছেলের মা, ছেলের বাপ, ছেলের বুবুরা, আরো উল্লেখ দাদুরা, এরা যে বইয়া ইস্তারি করতেছে, এরা ইস্তারি খাওয়া শেষ, এরা প্লেটগুলো সব দবা ধুইতেছে, এরা ধুইতেছে। আর এই বাচ্চাটা এই মুহূর্তে করতেছে, বাইরে যে পড়লো, আমার ঘরেও গেছে না, আমার রুমেও গেছে না, এমনি যে বাইরেছে, আমি খালি আটটা দেখছি, পলটা ধরে আইছে। আমি মনে হচ্ছি বাপ ঘরো, মা ঘরো, হ্যাঁ ইস্তারি হতেছে, হ্যাঁ তো সবাই ধরো, আমি আর বাইরে হতে পারে। তখন আমি আর নমাজের নিয়ত বানছি না, এর মধ্যে কইসারা কই, তখন আর নমাজের নিয়ত আমি বাড়লাম না। সারা কই এই সারা দিকে বিচারতে তার পাওয়া যায় না, আর পাওয়া যায় না। তারপর এই বাড়ির একটা লোকে ছেলেরে দেখে বাচ্চারে দিয়ে আমার নাতিনে নাতিটা কুলোরে যেন আনছে, আল্লাহ আমি আটটা ধরলাম, বেড়াল লড়ে না। তখন অটোর ড্রাইভাররা আরো লোকজনরা, এলাকার লোকজন রয়েছে, ওগুলো গাড়িতে তুললে লয়ে যাবো সদর হাসপাতালে, বোলের বাজারে লয়ে যাওয়ার লগে দমছে। পরে তারপর বলে বাজার থেকে ঘুরে বাইতে বসছে, বাইতে আইলে তো পরে আমরা তো কান্দে উঠে আমরা ফিট হয়ে গেলাম, এই নাতিনের কথা ওগুলো স্থির অবস্থা হয়ে গেল। এরপরে তো যা সারা রাত আমরা এই পর্যন্ত যাক না, বাড়ি ভরপুর মানুষ, এখন পর্যন্ত সারা রাত ভরপুর মানুষ। তা এই এলো বাবা এই ছেলেটা মৃত্যুর কাহিনী। মানে আমি